হ্যালো বন্ধুরা, সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্না করে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো এঁচোড়ের কারি। তো এইভাবে একবার বাড়িতে এঁচোড়ের কারি একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আমি এঁচোড়টা দেখাইনি কাটাটা, আমি প্রথমে এঁচোড়টা কেটে নিয়েছিলাম। আসলে এঁচোড়টা আমি কাটিনি, এঁচোড়টা আমাকে কেটে দিয়েছিল আমার মা। তো প্রথমে এঁচোড়টা ভালো করে কেটে নিয়েছিলাম, নিয়ে কেটে পরিষ্কার করে হলুদ জলে এঁচোড়টাকে রেখে দিতে হয় ভিজিয়ে। তো ভিজিয়ে রেখে দেওয়া হয়েছিল। তারপর আমি এই প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব, তাহলে কিন্তু এঁচোড়টা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর ক্যাচক্যাচ করবে না। এমনি যদি কষে কষে রান্না করি অনেকটা টাইম লেগে যাবে। তো ঝটপট বানানোর জন্য কিন্তু আমরা প্রেসার কুকারের ব্যবহার করতে পারি। আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন, আপনারা যদি মনে করেন যে এমনি কষে করবেন তাহলে সেটাও করতে পারেন। আমি এখানে কিন্তু সেদ্ধ করেই করেছি। তো প্রেসারে আমি একটা সিটি দিয়ে দিচ্ছি এদিকে, আর এদিকে অপর সাইডেই আমি কড়াইয়ের মধ্যে আলুটা নিয়ে ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু আমি সেদ্ধ হতে দিইনি, কারণ আলুটা সেদ্ধ হতে দিলে না আলুটা নষ্ট হয়ে যায়, মানে ঘেটে যায় পুরো আলুটা। তার জন্য আমি আলুটা কিন্তু ভেজে নিচ্ছি। তো এইভাবে একবার বাড়িতে অবশ্যই করে কিন্তু এঁচোড়ের কারি বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে, মানে দুর্দান্ত হয় খেতে। আমি তো এমনি করেই বানাই, নিরামিষ দিনের এটা নয়, এটা আমিষ রান্না একটা। তো তারপর হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভালো করে কড়া করে ভেজে নেবো আলুটাকে। আলুটা ভাজা হতে থাক, আমি তখন ওইদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি অলরেডি। তার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো পরিমাণ মতো দিয়ে আমি একটা পেঁয়াজ, এক টুকরো আদা আর 6-7 কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এরপর আলুটা ভাজা হয়ে গেছে, পুরো কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা, তুলে নিলাম, দেখতেই পেলেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, ফোড়ন, দারচিনি, এলাচ, লং, তিনটে দিয়ে দিলাম। এই যে পেস্টটা বানিয়ে রেখেছি, এই পেস্টটা এবার দিয়ে দেবো এটার মধ্যে। এর আমার ক্লিপটা কিন্তু নেওয়া হয়নি, মশলাটা করার আগের ক্লিপটা। তো যাই হোক, আমি বলে দিলাম কী কী নিয়েছিলাম, আপনারা যদি নোট করে নিতে পারেন কী কী এর মধ্যে দিয়েছি। বেশ কিছু না, সাধারণ বাড়িতে যা যা মশলা থাকে সেই মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা করেছি, যাতে করে আমরা বাড়িতে সবাই কিন্তু এটা বানাতে পারি যে কোনো সময়। তো আমার কিন্তু রান্নার মধ্যে সেরকম কিন্তু আমি ডিফিকাল্ট ইনগ্রিডিয়েন্টস ইউজ করি না, আমি সিম্পলভাবেই রান্নাটা দেখানোর চেষ্টা করি আপনাদের। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই দেখুন, এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। আমি কিন্তু এখানে একটু কসুরি মেথি ভালো করে হাতে করে প্রেস করে আর দিয়ে দিয়েছি এর মধ্যে। এতে কিন্তু এই রান্নার স্বাদটা অনেক অংশে কিন্তু বেড়ে গেল। তো দারুণ, মানে স্মেলটা দারুণ আসে এই কাসুরি মেথিটা দিলে। এটা কিন্তু অবশ্যই দেবেন, একদম স্কিপ করবেন না, এটাই কিন্তু মেন এই রান্নার মধ্যে। তো কাসুরি মেথিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তার মধ্যে আছে হলুদ, নুন আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে এসে পৌঁছে যায়। আর আমার রান্নাগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি নতুন কোনো রান্নার রিকোয়েস্ট থাকে যে কোন ধরনের রান্না আপনারা দেখতে চান, তো সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে আমার মতো করে তুলে ধরার। তো এই দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু গুঁড়ো মশলাগুলো। এরপর দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে টক দই, এটাও কিন্তু একটা মেন ইনগ্রিডিয়েন্টস এই রান্নার। তো এইটাও দেবেন কিন্তু। আমি কিন্তু বাড়িতে এরকমভাবে এঁচোড়টা রান্না করি, আপনাদের সামনে মানে তুলে ধরলাম সেটা। এইরকমভাবে না আলুর তরকারি শুধু বানিয়ে দেখবেন, তো ওটাও কিন্তু খুব ভালো লাগে, দারুণ লাগে। এই যে এই তরকারিটা না যেটা হয়ে গেল, এখন দেখতেই পেলেন আলুটা দিয়ে দিলাম লাল লাল করে। এইরকমভাবে এই আলুর দমটাও কিন্তু, মানে আলুর তরকারিটাও কিন্তু মানে লুচির সাথে খেতে খুব ভালো লাগে। তো অবশ্যই কিন্তু এরকমভাবে বানিয়ে দেখতে পারেন আলুর তরকারিও। আমার তো দেখেই খুব টেম্পটিং লাগছিল, খেতে ইচ্ছে করছিল, তখনই মনে হচ্ছিলো 1-2 পিস আলু মুখে ঢুকিয়ে নিই, কিন্তু যাই হোক খাইনি। ঠিক আছে, এরপর এটা একটু মজা করে নিলাম আপনাদের সাথে।
এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর এঁচোড়টা দেখুন সেদ্ধ হয়ে যাওয়া এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছিল, একটা সিটি দিতেই এঁচোড়টা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছিল, না এঁচোড়টা বেশি গলে গেছে না এঁচোড়টা শক্ত আছে মানে ক্যাচক্যাচ করছে, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। তো এই সময় এঁচোড়ের সিজন চলছে, একবার কিন্তু বাজার থেকে এঁচোড় কিনে কিন্তু এরকমভাবে অবশ্যই বানাবেন। আর এটা কিন্তু আমাদের গাছের এঁচোড়, আমাদের মানে ক্যাম্প আছে, সেই ক্যাম্পের গাছের এঁচোড় কিন্তু খুব ভালো হয়েছিল খেতে রান্নাটা। তো অবশ্যই বাড়িতে সবাই বানিয়ে দেখবেন রেসিপিটা দেখে, আর যদি ভালো লাগে তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের রেসিপির ছবি শেয়ার করতে পারেন। তো আমি খুব খুশি হব, তাহলে আপনাদের রেসিপির ছবি যদি শেয়ার করেন আমি দেখে খুব খুশি হব। তো অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করতে পারেন। তো এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নিতে হবে এরপর এঁচোড়টাকে পুরো 10-15 মিনিট পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো, কারণ এর মধ্যে কিন্তু সব কিছুই আমার দেওয়া আছে। আর এঁচোড়টা তো আমি সেদ্ধ করার সময় অল্প সামান্য একটু আমি নুন দিয়েছিলাম, তো সেই অনুযায়ী কিন্তু আপনারা আবার একবার কিন্তু, যেহেতু আমাকে একটু জল দিয়ে সে এঁচোড়টাকে এই মশলাটা যাতে এঁচোড়ের মধ্যে ঢুকে যায় তার জন্য আমাকে একটু জল দিতে হবে। তো সেই জন্য আপনারা একবার দেখে নেবেন এঁচোড়টা জল দেওয়ার পর যে এঁচোড়টাতে নুন লাগবে কি না। আমার মনে হয়েছিল নুন লাগবে না, তাই আমি কিন্তু দিইনি। তো এই যে জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ, এরপর ভালোভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো, তাহলে রেডি হয়ে যাবে আমাদের এঁচোড়ের কারি। এর সঙ্গে যদি একটু চিংড়ি মাছ দিয়ে দেওয়া হতো ব্যাস জমে যেত, এঁচোড় চিংড়ি রেডি। আমার কিন্তু এঁচোড় চিংড়ি হেভি লাগে খেতে। তো গাছ পাঠা আপনারা কে কে খেতে ভালোবাসেন এই গাছ পাঠা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনারা আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। এতদিন যেভাবে আমার পাশে ছিলেন অবশ্যই আমি চাই আপনারা এর পরেও আমার পাশে থাকুন। 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, আর আপনারাও আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে অবশ্যই আছি, সব সময় আছি আপনাদের পাশে। আমার দিক থেকে যত দূর করা সম্ভব আপনাদের জন্য আমি অবশ্যই কিন্তু করব, আমার ওয়াইটির বন্ধুদের জন্য। তো আমার ভিডিওটা অ্যাড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন, কারণ এখন তো মনি চ্যানেল, তো যেহেতু মনিটাইজেশন হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। তো দেখুন পুরো হয়ে গেছে রান্নাটা আমার, কিন্তু জলটা পুরো এঁচোড়টা পুরো মানে মজে গেছে সবজির মধ্যে। আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো, আমি কিন্তু এই ঝোলটাকে আর মারবো না, এরকমভাবেই কিন্তু আমি ঝোলটাকে রাখবো। ব্যাস রেডি হয়ে গেল আমাদের এঁচোড় কারি। অবশ্যই বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। বারবার রিকোয়েস্ট করছি, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। সার্ভ করে দেখিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছিল কিন্তু এঁচোড়টা খেতে, বাড়ির সবাই খুব নাম করছিল, যেহেতু কাসুরি মেথি দেওয়া হয়েছিল ওই জন্য কিন্তু বেশি টেস্টি হয়েছিল। তো রেডি হয়ে গেল আজকের রেসিপি এঁচোড় কারি। বাড়িতে অবশ্যই কিন্তু এঁচোড়ের এইরকমভাবে তরকারিটা বানিয়ে দেখবেন, আর পারলে চিংড়িও দিয়ে দেবেন, আরও জমে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম আমার রেসিপিটা। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আসি, টাটা, বাই বাই, সি ইউ।